আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরনিন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। এত রাতে পুডিং বানাচ্ছি কেন, আপনাদের সাথে শেয়ার করব পুডিং বানানোটা। তার সাথে সাথে কিন্তু আপনজনকে বানিয়ে এই বিশাল দিনেও কিন্তু পুডিংটা বানিয়ে সারপ্রাইজ দিতে পারেন। আর পরিবারের সবাই পছন্দ পুডিং, তাই পুডিং আমি রাত্রের বেলায় বানিয়ে রাখি। আমি কিন্তু আমার শ্বশুর শাশুড়ির একটু স্পেশাল দিনটাকে আর একটু স্পেশাল বানানোর জন্যই কিন্তু পুডিংটা তৈরি করতেছি। প্রথমে আমি 1 লিটার দুধকে বেশ ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি। আমি কিন্তু আড়ঙের দুধ নিয়েছি। এদিকে কিন্তু দুধটা কিন্তু ঘন করা হয়ে গেছে, আর আমি কিন্তু ঘন করার আগে দুধটা ক্যারামেলটা কিন্তু বানিয়ে রেখেছি। এখানে যে পাত্রে পুডিং সেট করা হবে ঠিক ওই পাত্রেই কিন্তু চিনিগুলোকে পুড়িয়ে নিতে হবে। আর এখানে এই কালার হওয়া আগ পর্যন্ত কিন্তু এখানে জ্বালিয়ে নিতে হবে। আমি কিন্তু ইন্ডাকশন ওভেনে আজকে পুডিং বানাবো। আমি প্রায় 6 চামচের মতো চিনি দিয়ে, এখানে কিন্তু আমি 6টা ডিম নিয়েছি। আমি আড়ঙের দুধ দিয়ে পুডিং বানাবো, তাই 6টা ডিমই কিন্তু যথেষ্ট। এখানে 6টা ডিমই কিন্তু ভেঙে নিয়েছি, আর আমি কাঁটা চামচের মাধ্যমে কিন্তু বেশ ভালোভাবে এখানে ফেটিয়ে নিচ্ছিলাম ডিমগুলি যখন এক পর্যায়ে ভালোভাবে ফেটানো হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে চিনি। এখানে কিন্তু আমি 1.5 কাপের মতো চিনি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু চিনিটা দিবেন। চিনিটা দেওয়ার পরে এখানে কিন্তু কাঁটা চামচ দিয়ে আবার ওইখানে বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর এখানে যেন দানাদার না থাকে চিনিগুলো। আর এখানে কিন্তু ফোমি ভাব করা যাবে না। লাল করে রাখা দুধগুলোর মধ্যে কিন্তু এই পর্যায়ে দিয়ে দিতে হবে যে চিনি দিয়ে মিশ্রণ করে রাখা ডিমগুলো। আর এখানে কিন্তু এই পর্যায়ে দেখে নিতে হবে দুধটা যেন কুসুম গরম থাকে। তো এভাবে দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। আর আমি কিন্তু কাঠের খুন্তি দিয়ে এখানে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই পর্যায়ে কিন্তু বেশ ভালোভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের মিশ্রণটা। এখন কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, আর এখানে যেন লাম্পস না হয় কোনো রকমের, তাই এখানে ছেঁকে নিচ্ছি। আপনারা কিন্তু এই পর্যায়ে না ছেঁকেও কিন্তু দিতে পারেন। আর আমি কিন্তু ছোট ছাঁকনি ছিল বাসায়, ওই ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা কিন্তু বড় ছাঁকনি দিয়ে বেশ দ্রুতই কিন্তু ছাঁকা যায়, ছেঁকে নিবে না। তো এই পর্যায়ে কিন্তু ফ্লাক্সে কিন্তু আমি গরম পানি করে নিয়েছি, তাই আগে আমি গরম পানি দেওয়ার পরে কিন্তু এখানে আমি ওয়েট টিস্যু দিয়ে দিয়েছি। টিস্যু দেওয়ার পরে এখানে কিন্তু এই পাত্রটা কিন্তু বসিয়ে দিয়েছি। এটা কিন্তু পুডিংয়েরই কিন্তু সসপ্যান ছিল। তারপরে কিন্তু এখানে কিন্তু আমি তারকাটা দিয়ে কিন্তু এই ছিদ্রটা অফ করে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে বার কিংবা লবঙ্গ দিয়ে কিন্তু ঢেকে দিতে পারেন। এখানে বেশ কিছুক্ষণ এখানে কিন্তু ঢাকা দিয়ে বসিয়ে রাখতে হবে। আর আমার কিন্তু মাত্র পুডিংটা সেট হতে 15 মিনিট সময় লেগেছে। তারপরে কিন্তু আমি একটু চেক করে নিচ্ছিলাম। আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে চেক করতেছি। আপনারা অবশ্যই কিন্তু পিক ব্যবহার করে কিন্তু চেক করে নিবেন। সসপ্যান ছোট হাতে কিন্তু আমার আরেকটা কিন্তু ছোট্ট একটা পুডিং হয়েছিল। আর পুডিংটা কিন্তু এখন ঠান্ডা করে নরমাল ফ্রিজে রেখে দিই। সকালে নাস্তা খাওয়ার পরে কিন্তু পুডিংটা এখানে কেটে নিচ্ছিল। ওর দাদিমা কিন্তু খুব ব্যস্ত থাকাতে আমিও ব্যস্ত ছিলাম। ব্যস্ততা রেখে কিন্তু এখানে আপনাদের জন্য একটু ভিডিও করে রাখতেছিলাম। তো এখানে কিন্তু ওর দাদাও কিন্তু ওদের সাথে এই পুডিংটা কেটে নিচ্ছিল। আর মাইশা কিন্তু প্রথমেই খেতে দিবে তার দাদাকে। আর এখানে কিন্তু ফাইজা কিন্তু মাইশাকেই খাইয়ে দিল। কিন্তু ওর দাদাকে খাওয়ানোর পরে কিন্তু ওর দাদিমার জন্য নিয়ে গেল খাইয়ে দিবে তাই। আর এই দিনটার জন্য কিন্তু একটা বছর আমি অপেক্ষা করে থাকি। আর আজকে কিন্তু তিনটা দিবসই আমাদের বাসার জন্য, কারণ বসন্ত তো এসে পড়েছে। আর 14ই ফেব্রুয়ারি কিন্তু সবার জন্য একটা ভালো একটা দিন আমি মনে করি। বছরে একটা দিনের জন্য হলেও কিন্তু মানুষ অনেক বেশি আনন্দ করে এই দিনে। আর এই দিনে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কিন্তু অ্যানিভার্সারি, তাই তাদেরকে জানাই শুভকামনা। আর এই দিনে সবসময় কিন্তু ওর আব্বু আম্মুকে আমার দেবরে কিন্তু ফুল দেয়। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।